আমরা আজকে একটা শর্ট টপিক শিখবো। একটা টপিকই শিখবো। সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় আমাদের যে আপনারা তো ফুল একটা ওয়েবসাইট বানাতে পারেন, তাই না? একটা ফুল সাইট বিল্ড করতে পারেন না? জি ভাই। পুরো একটা সাইট বিল্ড করতে পারেন। কিন্তু সেখানে আমাদের অনেক কিছু গ্যাপ থাকে যেমন অ্যানিমেশন গুলো আমরা পারি না, বিভিন্ন ইফেক্ট আমরা দিতে পারি না। সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ একটা করে শিখবো এখন। তো আমরা বিভিন্ন সময় দেখতে পাইছি যে বিভিন্ন ওয়েবসাইটে একটা ছবি থাকে, ছবির উপর ক্লিক করলে ছবিটার সামনে ফোকাস করে। তাই করে না? চলে আসে সামনে। জি জি। তো অমন আমরা করতে পারি কিনা একটু আমরা দেখি। মানে বিষয়টা হচ্ছে এমন, আমি যদি একটা এই সাইটটাই দেখি, বিভিন্ন ওয়েবসাইটে কেমন হয় বিষয়টা দেখাই তাহলে বুঝতে পারবে। ওটা মনে হয় ফুলে ওঠে মনে হয়, এরকম মনে হয়। হ্যাঁ, সামনে সামনে চলে আসে ছবিটা। জি আমাদের জি। কমন সিস্টেমটা প্রয়োজন। এই যে শুনুন, গ্যালারি অপশনে গেলে আমাদের যেমন এখানে দেখেন ছবিগুলো আছে, আমরা যদি একটার উপর ক্লিক করি এই ছবিটাতে সামনে ফোকাস করলো, সামনে চলে আসতেছে না ছবিটা? দেখা জি। যায় স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। না, স্ক্রিন দেখতে পাচ্ছি না। এখন দেখা যায়? জি, দেখা যাচ্ছে। এই যে এই অপশনটুকু যেমন আমরা এখানে ক্লিক করলে এটা কেটে দিলে দেখেন কেটে যাচ্ছে। আবার আমরা কোনোটার উপর যখন ক্লিক করতেছি সেই জিনিসের সামনে শো করতে, এই যে শো করতেছে এই সিস্টেমটারে বলা হয় ফ্যান্সি বক্স। কি বলা হয়? ফ্যান্সি বক্স। ফ্যান্সি বক্স। হ্যাঁ, ফ্যান্সি বক্স। এই ফ্যান্সি বক্সটা বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন ইফেক্টের হয়। এখানে যেমন এই ইফেক্টটা দেখতে পাচ্ছি, আমরা অন্যান্য জায়গায় আবার অন্যান্য রকমের ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। তো এইটার একটা অংশের নাম লাইট বক্স। কি নাম? লাইট বক্স। এই যে লাইট বক্স 2 আছে, লাইট লাইট বক্স। বক্স। হ্যাঁ, লাইট বক্স। তো এই সিস্টেমটার নাম বলেছি ফ্যান্সি বক্স। সিস্টেমটার নাম কি? ফ্যান্সি ফ্যান্সি বক্স। বক্স। কিন্তু আমরা যেটা নিয়ে কাজ করতেছি এই ইফেক্টটার নাম লাইট বক্স। এটা কেমন ইফেক্ট দেখাবে? এখানে ক্লিক করলে দেখেন যে সুন্দর করে অ্যানিমেশন করতেছে। আর এটা কিন্তু সে অ্যানিমেশন করছিল না, করছে? এটা ডিরেক্টলি চলে আসতেছে, তাই না? এর সামনে শো করতেছে। আর এইটার ক্ষেত্রে কি হচ্ছে, একটা অ্যানিমেশন হচ্ছে, সুন্দর একটা অ্যানিমেট হয়ে আসতেছে না? এই জি দেখেন অ্যানিমেট হয়ে আসছে না? এ ছোট হচ্ছে, বড় হচ্ছে, যেটা যেমন খুশি তেমন ভাবে সে রেশিওটা মেনটেন করতেছে। দেখতেও সুন্দর লাগছে, তাই না? তা আমরা ইউজ করবো বেসিক্যালি এই জিনিসটা। তো এটা কিভাবে ইউজ করতে হয়, এটা বেসিক্যালি আমাদের অফলাইনে ইউজ করতে হবে। আমরা অনলাইন অফলাইন সব সিস্টেমে শিখবো। আজকে আমরা শিখবো হচ্ছে এটা অফলাইনে কিভাবে ফাইলগুলো নিয়ে কাজ করে। তো এখান থেকে এটাকে ডাউনলোড দিতে হবে। ডাউনলোড করার সিস্টেম কেমন? মানে আমরা আজকে কি চাচ্ছি তাহলে, যে কোনো ছবির উপর ক্লিক করলে বা যে কোনো লিঙ্ক আছে সেখানে ছবি অ্যাটাচ করতে চাইলে যেটা শো করবে সেটা যেন এরকম ইফেক্টের মাধ্যমে শো করে, এমনটা আমরা চাই। বুঝছি? জি। ওকে, তো কিভাবে করব আমরা? এটা করার জন্য আমাদেরকে ডাউনলোড করতে হবে। গিটহাব থেকে আমরা ওই পেজটাকে ডাউনলোড করে নিব। এখানে গিটহাবে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে দুইটা পার্ট পেয়ে যাব, স্টার ভার্সন আর জিপ ভার্সন। আমরা জিপটাকে ডাউনলোড করে নিব। তো জিপের উপর ক্লিক করলে এটা ডাউনলোড হবে কোথায় সেরকম একটা লোকেশন আপনাকে দেখা দিবে। আপনার যেখানে ভালো মনে হয় সেখানে নিয়ে নেবেন। খুবই ছোট একটা ফাইল, ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এটাকে আমরা এখান থেকে এক্সট্রাক্ট, এই যে আমরা এক্সট্রাক্ট করে নিব। এই যে স্টার্ট হয়ে গেছে। এই ফাইলের মধ্যে থেকে আমাদের কাজগুলো করতে হবে। এখন যেহেতু আমরা রেডিমেড কোনো কিছু ইউজ করতেছি, তাহলে আমাদেরকে অবশ্যই তার ডকটা পড়ে নিয়ে দেখতে হবে যে আসলে সিস্টেমটা কেমন, কিভাবে কি বলছে। আমাদের হয়তো জানা আছে জন্য আমাদের কাছে ডক পড়তে হবে না। বাট নিয়ম হচ্ছে যখন আমরা নতুন কোনো সাইটে ঢুকবো, রেডিমেড ইউজ করব, তখন অবশ্যই তার ডক ফাইলটা পড়ে নিব যে কিভাবে কি করতে হবে আমাদের। আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে একটা মিনিট ওয়েট।
আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওরা আমাদেরকে বলে দিছে যে তোমরা ডিস ফাইলের ফোল্ডারের ভেতরে এই অপশনগুলো পেয়ে যাবে। তো আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে যে lightbox.css এটা লাগবে, আর lightbox.js এইটা লাগবে, আর লাগবে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট এর কোয়েরি, মানে যে কোয়েরি আমাদের প্রয়োজন। আমরা যখন ফন্ট আসাম বা অন্যান্য সিস্টেম গুলো নিয়ে কাজ করছি তখন আমরা যে কোয়েরি ইউজ করছি না? কোয়েরি, যেমন যেমন আমরা যখন বেক স্লাইডার নিয়ে কাজ করছি তখন আমরা যে কোয়েরি ইউজ করছি না? জি, যে কোয়েরি লাইব্রেরি কিন্তু আমরা ইউজ করছি। jQuery লাইব্রেরি। আমরা যদি বেক স্লাইডারের মধ্যে ঢুকি আমরা এখান থেকে দেখতে পারবো, মানে যে কোয়েরিটা কোনটা সেটা দেখানোর জন্য আমি ঢুকছি। এইটা হচ্ছে আমাদের সেই লাইব্রেরি ছিল, তাই না? জি, 3.1.1। এটা অফলাইনে ইউজ করতে পারি আমরা, অনলাইনে ইউজ করতে পারি আমরা। তো আমরা যেহেতু অনলাইন পোর্টালটা আছেই, সেক্ষেত্রে আমরা অনলাইনটা ইউজ করবো, মানে সিডিএন ফাইলটা ইউজ করবো। সিডিএন ফাইলটা ইউজ করলে আমাদের সুবিধা হচ্ছে যে আমরা কখনো ওই জিনিসটি স্টোর করতে হচ্ছে না আমাদের সাইটে, তার কারণে আমাদের সাইটটা লাইট ওয়েট হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে আমরা লাইব্রেরি তো সবসময় একটা ইউজ করবো, এই লাইব্রেরি কখনো মাল্টিপল ইউজ করা যাবে না। কয়টা ইউজ করবো? একটা। একটা। এর আন্ডারে বাকিগুলো থাকবে। এখন ভার্সনগত কিছু প্রবলেম আছে, যেমন এখন চলে 3.7, আমরা ইউজ করতেছি 3.1। এখন এটা কাজ করবে কি না করবে সেটার জন্য আমাদের ওদের রিকোয়ারমেন্টটা পড়তে হবে। ওদের রিকোয়ারমেন্টে আসলে আমরা এখান থেকে দেখতেই পারবো ওরা বলে দিচ্ছে যে করে 1.7 অর গ্রেটার ইজ রিকোয়ার্ড, মানে 1.7 অ্যাটলিস্ট অথবা তার উপরে আমাদেরকে দিতে হবে। তাহলে আমাদের 1.7 এর উপর আছে না 3.1, আমাদের সেটা ইউজ জি, করলেই চলবে। যেকোনো একটা ফাইল ইউজ করলেই আমাদের কাজগুলো হচ্ছে। এখন আমরা যে ডাউনলোড দিলাম আমাদের ওদের ফাইলের মধ্যে কি কি লাগবে? আমাদের এই lightbox.css লাগবে, আর lightbox.js লাগবে, আর আমাদের লাইব্রেরিটা লাগবে। আর লেখার সিস্টেম কেমন হবে? লেখার সিস্টেমটা হবে এই ফরম্যাটে লেখাটা হইতে হবে। তো আমরা আমাদের কাজগুলো করে দেখি। আর এটা হচ্ছে তাকে অ্যাক্সেস করার জন্য প্লাগইন। এই প্লাগইনটা আমাদের আজকে কাজে লাগবে না। আমরা বেক স্লাইডারের ক্ষেত্রে দেখছিলাম এগুলো প্রয়োজন হয়েছিল, তাই না? তো আজকে আমাদের যে ইফেক্টটা চাচ্ছি সেই ইফেক্টের জন্য এটা প্রয়োজন নাই। তারপরে আমরা যদি আরো নতুন কিছু তৈরি করতে চাই, ইফেক্টটা আরো মানে অ্যানিমেটেড করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এগুলো আমরা ইউজ করতে পারবো। আর এখন বেসিক পার্টের ক্ষেত্রে আমাদের প্রয়োজন না, মানে আমরা যদি চাই যে আমাদের ওই ছবিগুলো এখানে ক্লিক করলে এরকম লুক দেখাবে, তাহলে আমাদের ওই প্লাগইনের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? জি। এখন তাহলে আমরা আমাদের কাজের মধ্যে ঢুকে যাই, কাজ করবো কিভাবে সেগুলো দেখি। তো এখান থেকে আমরা আসলাম। এগুলো তো পুরাতন জিনিস, তাই না? আমরা তো এগুলো সম্পর্কে জানি। জি ভাই। যেহেতু জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, আমরা জেএস নামে একটা ফাইল রেখে দিলাম ফোল্ডার, index.html। যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবো না, মানে জাভাস্ক্রিপ্টের ফাইলটা তো রাখতে হবে। তো রাখার জন্য এই প্লেসটা আমরা নিয়ে রাখলাম। এখন এইটাকে আমাদের ভিএস করে রান করবো। তো আমরা ভিজুয়াল স্টুডিওটাকে এখান থেকে অন করে, আমরা যখন যে কোয়েরি ক্লাসগুলো করব তখন আমরা এইরকম প্যাটার্ন নিজেরাই বানাতে পারবো। হ্যাঁ, আর এখন যেহেতু আমরা যে কোয়েরিটা সম্পর্কে কোনো ধারণা নাই, তাই আমরা রেডিমেড জিনিসগুলো ইউজ করতেছি, কারণ সাইটে তো সৌন্দর্যের বিষয়টা আছে। যখন শিখবো তখন তো সেটা নিয়ে কাজ করবোই, আর এখন আমাদের সুন্দর করতে হবে। বুঝা গেছে? জি ভাই। আমরা এখান থেকে এটাকে লক করি, আমাদের ক্লাসটাকে এখানে নিয়ে আসি। এটা আমাদের 13 নম্বর ক্লাস এখানে চলে আসছে। এখন আমরা আমাদের মতো করে কাজ করবো, HTML5 দিয়ে ফরম্যাটটা অন করে দিলাম। এবার আমাদের কাজ হবে আগে ফোল্ডারের মধ্যে ফাইলগুলো রাখা। তাহলে আমাদের ফাইল কোনটা ছিল? এটা আমাদের ফাইল, তাই না? এটাকে জি, আমরা ছোট করে, এবার ওদের থেকে একটা ফাইল আমরা নিয়েছিলাম না ডাউনলোড ফোল্ডার থেকে। জি, আমাদের কি কি ফাইল লাগবে? আমাদের এই ডিস্কের ভেতর থেকে ওদের কথা অনুযায়ী lightbox.css এটা লাগবে না? এটাকে আমরা কপি করলাম। এটাকে আমরা মানে ওদের শর্ত অনুসারে, শর্তটা তো আমরা পড়ছিলামই। দেখাই শর্তটা দেখ। এখান থেকে আমাদের বলছিল না যে এইটা আমাদের লাগবে, জি, এই ফাইলটা আমরা নিয়ে নিলাম। এখন আমাদের এই ফাইলটাও লাগবে, তো এইটা আমরা আবার খুঁজে আমাদের ফাইলে রেখে দিই।
যেহেতু ওদের ফাইল নিয়ে তার কাজ করবো না, কাজ আমাদের ফাইলে করতে হবে না। জি 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 এখন আমরা পিছে আসলাম, জাভাস্ক্রিপ্টের ভেতর ঢুকে এখান থেকে এই যে লাইট বক্স জেএস এটাকে আমরা নিয়ে নিলাম, কপি করলাম। এবার এখান থেকে জাভাস্ক্রিপ্টের যে অংশটুকু রাখছি সেখানে এসে দিয়ে পেস্ট করে দিলাম, হয়ে গেল। আরেকটা ও কাজ আমরা করবো, ওদের ইমেজেস ফোল্ডারের মধ্যে যে ইমেজ গুলো আছে সেই ইমেজ গুলো আমরা নিয়ে নিবো। এটা লোডিং এর জন্য বা ক্রস বাটন আসবে, প্রিভিয়াস নেক্সট অপশন আসবে সেটার জন্য। মানে ওইটার ভেতরে দেওয়া আছে হচ্ছে এই অংশগুলা, এই সিম্বল গুলা দেওয়া আছে, বুঝছেন? এই সিম্বল গুলা দেওয়া আছে, তো সেই সিম্বল গুলো ছবি আমরা নিয়ে রাখলাম। এটা রাখবো কোথায়? আমাদের যে ইমেজেস ফাইল আছে সেই ইমেজেস ফাইলের ভেতরে আমরা রেখে দিব, এখানে আমরা রেখে দিলাম, হয়ে গেল না? রাখা হয়ে গেল। জি আমরা দেখি যে ওদের নাম আর আমার নাম সেম আছে, মানে আমাদের যে ফোল্ডারের নাম আর ওদের ফোল্ডারের নাম সেম আছে, এই জন্য আমাদের আর ভিতর থেকে এডিট করতে হবে না, ফাইল লোকেশনটা সেম টু সেমই পাবে। তাহলে ভালো হবে না? ভালো হবে আমাদের জন্য। তো এটা আমরা কেটে দিই, এটার আর প্রয়োজন নাই, এখন আমাদের ফাইল নিয়ে আমরা কাজ করবো। তো তার আগের বিষয় হচ্ছে আমরা কিছু ইমেজও নিয়ে আসি, নিয়ে এসে রেখে দিই আমাদের ফাইলে। আমরা যদি পিক্সাবে থেকে নিয়ে আসি, পিক্সাবে থেকে কিছু ইমেজ আমরা নিয়ে রেখে দিই। পিক্সাবে থেকে সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায়, সেই জন্য আমরা পিক্সাবে থেকে আসবো। যদি কোনো ইন্ডিভিজুয়াল কোনো টপিক ওয়াইজ আমাদের কোনো ছবি লাগে, তাহলে সেক্ষেত্রে আমরা ওইটাকে এখানে লিখে সার্চ দেবো, সার্চ দিলে সেটা আমরা এখানে পেয়ে যাবো। জি নেট উইক মেবি, নেট কোনো একটা স্লো আছে, আচ্ছা সমস্যা না, এখান থেকে আবার ছবি নিই, যে কোনো ছবি আমরা ইউজ করতে পারি। তো আমরা রয়্যাল বেঙ্গল টাইগার আমরা সেভ এস করলাম, এটাকে আমরা আমাদের জায়গায় রাখবো। তো আমাদের ব্যাচ নাম্বার যেখানে আছে সেখানে আমরা 18 নাম্বারের ভেতরে আজকে ক্লাস নাম্বার 13 ইমেজেস ফোল্ডার এর ভেতরে এটাকে রেখে দিলাম। ঠিক আছে, একটা ইমেজ থাক, পরে আমরা চেঞ্জ করে নিচ্ছি। না, আমরা আরো আরেকটা ইমেজ নিয়ে রাখি, অ্যাকাউন্ট নিয়ে রাখবো, এটাকে ধরেন সেভ দিলাম, আমাদের এই ফোল্ডারের ভেতরে রেখে দিলাম। এটা নিয়ে রাখি। আচ্ছা, যে নামে যা সেভ হয়েছে হয়েছে, এখন আমাদের কাজের পালা। তো কাজের ক্ষেত্রে আমাদের এখান থেকে প্রথমে আমাদের সিএসএসটাকে লিংক করতে হবে। তো লিংক সিএসএস, প্রথমে আমাদেরটা আমরা দিয়ে নিই। আমাদের সিএসএস যখন দিয়েছি আমাদের কি কাজ করতে হবে? আমাদেরটা সবসময় নিচে থাকবে, তাই না? জি লিংক দিলাম, এবার এখান থেকে আমরা সিএসএস ফোল্ডারের ভেতরে কোনটা দেবো? লাইট বক্স। এটাই তো সত্য ছিল, ওদের সত্য অনুপাতে, তাই না? জি তারপরে বলতে একটা লাইব্রেরি লাগবে, তো আমরা এখান থেকে লাইব্রেরিটা নিয়ে আসি। আমরা যখন কাজ করবো তখন আমাদের লাইব্রেরি তো থাকবেই, তারপরেও আমরা এখান থেকে নিলাম, আর আমরা অন্যান্য কাজগুলো যখন করবো তখন লাইব্রেরি থাকবে না, অটোমেটিক্যালি থাকবে। এটা হচ্ছে লাইব্রেরি কল করলাম। এবার আমরা স্ক্রিপ্ট থেকে ওদের যে জাভা স্ক্রিপ্টটা ছিল সেটা আমরা নিই, যে জাভা স্ক্রিপ্টের ভিতরে লাইট বক্স হচ্ছে জেএস নিয়ে নিলাম। এটা যদি আমরা অফলাইনে চাইতাম তাহলে কি করতাম? এখান থেকে শুরু করে লিঙ্কটাকে আমরা জাস্ট কপি করতাম। লিঙ্কটাকে কপি করে ধরেন অফলাইন চাচ্ছি আমরা, তাহলে এটাকে কল করে আমরা ওই লিঙ্কটাকে এখানে বসাই দিচ্ছি। এই যে কোডটা আসছে না, এই কোডটা কন্ট্রোল এ কন্ট্রোল সি এটাতে কপি করতাম। দেন আমাদের যেখানে ফোল্ডার, যেখানে আমরা কাজ করতেছি জাভা স্ক্রিপ্ট, এখানে আমরা যে কোনো একটা নাম লিখতাম, এটা যে কোয়েরি, কোয়েরি ডট জেএস, এক্সটেনশন জেএস জেএস দিলাম। এবার ব্যাকে গিয়ে ফাইলটাকে সেভ দিয়েছি, এটাকে নোটপ্যাড বা ভিএস কোড যে কোনো জায়গা থেকে রান করে যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলে এটা আমাদের লাইব্রেরি হয়ে গেল। বুঝা গেছে? জি জি এর ভেতরে এটা আমাদের অফলাইন লাইব্রেরি হয়ে গেল। এখন এটা অফলাইনেও যদি আমরা দিই তাতেও কাজ করবে, মানে শুধু যে কোয়েরি ডট জেএস যদি আমরা লিখি তাহলে এটাই আমাদের লাইব্রেরি হিসাবে কাউন্ট হয়ে যাবে। বুঝতে পারছি? জি ভাই এটা হচ্ছে অফলাইন সিস্টেম। আবার আরেক রকম অফলাইন সিস্টেমে করা যায়, সেটা হচ্ছে আমরা সরাসরি আমাদের সাইটে আসবো, এখানে লিখে সার্চ দেবো যে কোয়েরি ডাউনলোড, যে কোয়েরি ডাউনলোড, এটা লিখে সার্চ দিলে যে ডাউনলোড যে করে আসছে
এখন দেখেন 3.7.1 ভার্সন চলছে। এবার এখানে আসলাম, এবার এখান থেকে আমরা যে কোনো একটা ফাইল, যে কোনো একটা ভার্সন আমরা এখান থেকে ক্লিক করে নিয়ে নিতে পারি। দেখি কোন ভার্সনটা পাওয়া যায়। 7.1.1 যে এখানে লেখা আছে, এখান থেকে যে কোনো একটা ভার্সন ক্লিক করলে আমাদের হয়ে যাবে। যে আনকম্প্রেস ফাইল, এখানে ক্লিক করলেই এই ফাইলটা চলে আসবে, দেখছেন? এখন যদি আমরা এই লিঙ্কটা করি তাতে আমাদের কাজ হবে। এই যে এইটা ইউজ করলে আমাদের সিডিএন আকারে কাউন্ট হবে, আর যখন এটা অফলাইনে সেভ করব তখন সেটা অফলাইনে আমরা কল করে দিতে হবে। বুঝতে পারছি? জি সিডিএন ইউজ করতে পারি চাইলে, আবার যদি চাই যে না সিডিএন ইউজ করবো না, সরি, হ্যাঁ সিডিএন ইউজ করবো না, আমরা লোকাল ফাইল ইউজ করবো, তাহলে লোকাল ফাইল আমরা ইউজ করতে পারবো। আর এখানে ক্লিক করলে আমাদের ওই এটা কমপ্রেস ফাইল আসবে, একই জিনিসের কমপ্রেস ফাইল, দেখছেন? এখানে দেখেন জি এটা 3.7.1 লেখা, আর আমাদের এখানের কোডে কি লেখা ছিল জাভাস্ক্রিপ্টে 3.1.1, দেখছেন? আচ্ছা, একই রকম বিষয়। বুঝতে পারছি? অফলাইন জি অনলাইন পড়ার সিস্টেমটা যে কোনোটা আমরা করতে পারি চাইলেই। আমরা যেহেতু এটা লিঙ্ক করা হয়ে গেছে, আমাদের থাক এখানে লিঙ্ক করা। এখন আমরা আমাদের মতো করে তৈরি করব। কিভাবে তৈরি করবো? একটা ইমেজ দিলাম। তো ইমেজকে এখানে একটা ইমেজ দিলাম আমরা। যে এখানে ইমেজ চুজ করবো আমরা, ধরেন মেকআপটাই আমরা চুজ করব। এখন যদি আমরা আমাদের এটাকে লাইভ সার্ভারে অন করে দেখি যে কেমন দেখা যায়, আমরা দেখতেছি মেকআপের ছবি চলে আসছে, তাই না? জি এখন আমরা এখানে ক্লিক করি, তাহলে এইটা একটা অন্য জায়গায় নিয়ে যাবে। এটা মানে কি? ক্লিক করব অন্য জায়গায় যাবে, এটার মানে হচ্ছে আমাদের অ্যাঙ্করটা একবার লিঙ্ক করতে হবে, তাই না? তাহলেই তো ক্লিক করলে অন্য জায়গায় চলে যাবে। যেমন গুগল লেখা থাকতো যখন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, আমরা ক্লিক করলে ওটা অন্য জায়গায় নিয়ে যেত না? জি ওই একই সিস্টেম আমরা এখানেও চাচ্ছি। তাহলে কি করতে হবে? এই ইমেজটাকে আমার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখতে হবে, তাই রাখতে হবে না? আমি নামটা ছোট করে দিই, ইমেজের নামটা অনেক বড় হয়ে গেছে। তো এখান থেকে আমরা এই নামটাকে ছোট করে দিই। এই নাম থেকে আমরা শুধুমাত্র এমএস মেকাও মেকাও নামটা শুধু রাখতাম। ওখান থেকে স্লাইস দিয়ে আমরা নামটা চেঞ্জ করে দিই, শুধু মেকাও আছে। বোঝার সুবিধার্থে, হ্যাঁ? জি কোনো জি চেঞ্জ হয় নাই। যেখানে জাস্ট নামটা চেঞ্জ করি। এখন আমাদের কাজ কি হবে? এইটাকে যদি আমরা লিঙ্কের আন্ডারে রাখি তাহলে আমাদের কাজটা হচ্ছে না। আমরা যা চাচ্ছি তাই হচ্ছে না। অ্যাঙ্কর ট্যাগ দিলাম। এখন এটাকে আমরা লিঙ্কের মধ্যে রাখবো। তাহলে আমরা ইমেজটাকে এর ভিতরে রাখতে পারি, নাকি? জি কাট করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিই। তাহলে কি হলো মূল বিষয়টা? যে ইমেজটা আছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, তাই আছে না হিসাব অনুপাতে? জি এখন এখানে ক্লিক করলে কোনো কাজ হয় কিনা আমরা একটু দেখে আসি। এখানে কার্সর নিলে দেখেন এখন এটা হ্যান্ড হোল হচ্ছে। হ্যান্ড হোল হয়েছে না? হ্যান্ড হোল হয়েছে মানে এটা কাজ করবে। এবার যদি আমরা এখান থেকে বলে দিই যে এটা কোথায় যাবে, এটা তো তার সেই জায়গাটা যে কোন জায়গাতে আমাদের কাজটা হবে, তাই না? তাহলে এখানে কি করবো আমরা? এখানে লিখে দেবো ইমেজেস ফোল্ডারের ভেতর থেকে আমি চাচ্ছিলাম যে এইখানে চলে যাবে। যদি আমরা এখন আমাদের সাইটে আসি, ক্লিক করি, দেখেন এটা নিয়ে আসছে না? ক্লিক করার পর এখানে নিয়ে আসছে কিন্তু। আসছে না? জি চলে জি জি আসছে। আমরা যদি চাই যে না সেম ইমেজ, আমি ইমেজের উপর ক্লিক করলে অন্য কোনো একটা ইমেজ এখানে পাবে। লাইকটা আমরা একটা অন্য ইমেজ নিই, কারণ এই ইমেজটা নিতে হবে। এখন কি হবে? এখানে ক্লিক করলে অন্য ইমেজ আসছে না? জি যেখানে ক্লিক করি না কেন অন্য একটা ইমেজ চলে আসলো। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হবে ওই ইফেক্টটা দেওয়া। এখানে যেহেতু আমরা সবকিছু সেট আপ করছি, এখন আমরা ইফেক্টটা চাইলেই দিতে পারবো। এখানে আমরা যদি বলে দিই যে ডেটা লাইট বক্স ইকুয়াল ডাবল কোটেশন, এবার এর ভিতরে লিখে দিই ইমেজ 1। এটা একটা ইফেক্টের নাম ইমেজ 1, হ্যাঁ? এবার আমরা এখানে রিলোড দিলে দেখেন পাইছে না? জি আমরা তো বলছিলাম এখানে ক্লিক করলে এই ইমেজটা পাবে, তাই এই ইমেজটা পাইছি। আমরা জি যদি ভাই এখান থেকে ইমেজটা করে দিতাম যে না এই ইমেজ পাবে না, আমাদের মেকআপটাই পাবে, তাহলে এখানে মেকআপটা পাই। এই দেখেন পাইছে না এখন? বাহ জি 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 খুব কঠিন? না 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 শুধুমাত্র আমরা যেভাবে কাজ করছি একই জিনিস। আমরা এবার গ্রুপ করে কাজ করি। আমরা আরেকটা এখানে নিই। এখানে আরেকটা পেস্ট করলাম। এবার আমরা চাচ্ছিলাম যে এটা অন্য আরেকটা ছবি থাকবে। স্লাইস দিয়ে আমরা দিই যে এটা আমাদের ওই সেই রয়্যাল বেঙ্গল টাইগারের ছবিটা থাকবে।
এখানে আমরা চাচ্ছিলাম যে ক্লিক করলে রয়্যাল বেঙ্গল টাইগারটাই শো করবে। এবার যদি আমরা এখান থেকে দেখি, এই দেখেন দুইটা আছে, এটাতে ক্লিক করলাম, এটা আসলে এই দেখেন প্যাকেজ যাচ্ছে, ওইটা কিন্তু সুন্দরভাবে রেশিওটা চেঞ্জ করে দিচ্ছে, তাই করছে না? জি জি সুন্দরভাবে চেঞ্জ করছে। তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে এখন যত ইমেজ দিব, আমরা বিভিন্ন সময় গ্যালারি তৈরি করি না, গ্যালারির ছবিগুলো থাকে, তো সেই গ্যালারির ছবিগুলো থাকলে আমরা সেগুলো খুব সহজে কিন্তু চেঞ্জ করতে পারবো। সুন্দর করতে পারবো না এখন থেকে? জি ভাইয়া, ইনশাআল্লাহ। গ্যালারির ইমেজ গুলো দেবো এক মাপের, পরে এখানে ক্লিক করলে ওইগুলো বড় ছোট হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। টিম মেম্বার যখন থাকবে, টিম মেম্বারের উপর ক্লিক করলেই তার ছবিটা হয়তো সামনে আমাদের ফোকাস করলো, ভালো লাগবে না? জি আবার জি যদি আমরা এমন চাই, এখানে একটা লেখা আছে, তার নাম লেখা আছে, তার মেকাও লেখা আছে, মেকাও এর উপর ক্লিক করবো, তখন এই ছবিটা শো করে উঠবে, তাহলে ভালো লাগবে না দেখতে? অমন জি কিছু আমরা জি একটা তৈরি করি। আমরা অমন কিছু একটা তৈরি করে ধরেন H1 ভেতরে আমরা এখানে দেব, যেহেতু অ্যাঙ্কর করবো আমরা অ্যাঙ্কর দিয়ে রাখলাম, এর ভেতরে আমাদের H1 দিতে হবে না লিঙ্ক করার জন্য? জি এবার এখানে আমরা লিখে দিই যে এটা মেকাও। মেকাও আমরা চাচ্ছিলাম যে মেকাও এর উপর ক্লিক করলে যেন ওই ছবিটা দেখা যায়, তাই এখানে কি লিখে দিব, ইমেজেস থেকে মেকআউট এখানে লিখতে হবে, তাই তো হিসাব অনুযায়ী? জি এই যে মেকাও লেখা আছে, এখানে ক্লিক করলে এই ছবিটা নিয়ে আসতেছে, তাই আসতেছে না? আমরা জি চাচ্ছিলাম যে এমনটা হবে না, আমি চাই যে এখানে ক্লিক করলে এই পেজের ভেতরে শো করবে। তাহলে কি করব, এখানে এসে অ্যাঙ্কর ট্যাগের এই পার্টের মধ্যে এসে মানে প্রথম যেটুকু ট্যাগ আছে, আমরা যেখানে ছবিটা দিয়েছি তার পাশেই আমরা লিখে দিব যে এটা লাইট বক্স, ইকুয়াল ডাবল কোয়েশ্চেন লিখে বলে দেবো ইমেজ 1, ইমেজেস না শুধু ইমেজ 1 দিয়ে দিলাম। এবার যদি আমরা এখান থেকে শীটটা রিলোড দিই, এখানে এখানে চেক করি, আসছে না এখানে? জি এই একই জিনিস আমরা আমাদের নাম দিয়ে দিতে পারি, সেখানে আমার নাম রইলো, ক্লিক করলাম, আমার প্রোফাইলটা এখানে চলে আসলো, সামনেই শো করতেছে, দেখতে সুন্দর লাগবে না? জি ভাইয়া। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে, আর সাইটটাও এখন থেকে আরো অনেক ভালো হবে আশা করা যায়। নাকি বলেন জি আপনারা? ভাইয়া। তাহলে এখন করা কাজ কি থাকবে, একটা সাইট বানাবেন, যে সাইটগুলো আপনারা তৈরি করতেছেন ওই সাইটের ভেতরেই শুধু এইগুলা ইনক্লুড করবেন, একটা একটা করে প্রতিদিন আমরা অ্যানিমেশন শিখবো, সেগুলো আমাদের সাইটে গিয়ে অ্যাপ্লাই করবো, মনে থাকবে? আর জি ভাইয়া। এমন সুন্দর একটা সাইট বানাবেন যেই সাইটটাতে আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারেন, ওই রকমই কোডিং স্ট্যান্ডার্ডটা মেনটেন করবেন, তাহলে বারে বারে আপনার আর পুরো সাইট করতে হবে না, বুঝছি? জি 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 এই দেখেন, আপনি যখন কোনো ওয়েবসাইট তৈরি করছেন, সেই ওয়েবসাইটের মধ্যে তো কার্ড অপশন দিছেন, অবশ্যই দিছেন, ক্লায়েন্টের অপশন দিছেন, টিম মেম্বার দিছেন, তো সেখানে যদি আমরা এরকম অ্যানিমেশন গুলা দিই যে ছবির উপর ক্লিক করলো ছবিটা শো করলো, আমাদের অনেক সময় হয় কি যে এই ছবিগুলো সাইজের জন্য বোঝা যায় না। আমি যদি একটু আপনাদেরকে দেখাই বিষয়টা যে আমি কি বলতে চাচ্ছি, যেমন এখানে ধরেন একটা ক্লাস, ক্লাসের নাম দিলাম ধরেন 1, এবার অটো সিএসএস রান হয়, এটা তো আমরা শিখছি তাই না? জি ঠিক আছে। এটা হয় আমাদের ভালো হয় নাই? জি ভাইয়া, অনেক সুবিধা হয়। সুবিধা এই অনেক। যে 1টা লিখলাম, এবার এখান থেকে আমাদের যে সিএসএস ছিল সেই সিএসএস এ আমরা চলে আসলাম, যে 1 এর নামে সিএসএস হয়ে গেছে। আমরা যদি উইডথটা একটু কমাই দিই, মানে আমাদের ডিজাইনের ক্ষেত্রে তো উইডথটা আমাদের কম হইতেই পারে, পারে না? জি জি অবশ্যই। উইডথটা আমরা কম দিলাম, যে 200 পিক্সেল দিয়ে দিলাম, দেখেন 200 হয়ে গেছে। এখন এই 200 তে বোঝা যাচ্ছে না, তো ক্লিক করলে যদি আমরা বুঝতে পারি তাহলে দেখতে ভালো লাগবে না? জি অবশ্যই। ছোট হোক, যত ছোটই হোক না কেন, আমরা এখানে ক্লিক করলে সেই জিনিসটা দেখতে পারবো, তাহলে এটাই তো আমাদের দরকার, প্রয়োজনীয় না, তাই না? জি ভাইয়া। যত ছোটই হোক না কেন, সালাম ইমেজ আলাইকুম যদি স্যার। এখানে 50 থাকে, কারণ এখানে 50 পিক্সেল আছে, তারপরে আমরা দেখতে পারবো এই কত ছোট ইমেজ, কিন্তু ক্লিক করলে ওইটা কিন্তু ওই রেশিওতেই দেখাবে। এটা কি ছোট হয়েছে? ছোট কিন্তু হয় নাই, ওইটা ওই রেশিওতেই দেখাচ্ছে, এখানে না দেখা যাইতে পারে, আমাদের দেখাচ্ছে অনেক বড়। এখানে লেখা আছে, কিন্তু লেখাগুলো ইমেজ ছোট কারণে বোঝা যাচ্ছে না, ক্লিক করে বুঝে নিব নাকি? জি ভাইয়া। জি বিশেষ করে সালাম প্রোডাক্ট আলাইকুম। ওয়াইজ ওয়েবসাইট যেগুলো হয়, ওয়ালাইকুম আসসালাম, প্রোডাক্ট ওয়াইজ ওয়েবসাইট যেগুলো হয় সেগুলোতে আমাদের এগুলো ভালো মতো আরো বুঝতে পারি কিভাবে, যে বিভিন্ন ই কমার্স সাইটে আমরা গেলে দেখতে পারি ওখানে কারসার নিলে এই পাশে জুম হতে থাকে প্রোডাক্টটা, তাই হয় না? জি 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 হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই সিস্টেম আমরা বানাতে পারবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। আমি বলতেছি না, এখন থেকে একটা করে ওয়েবসাইট বানাবেন, আর ওয়েবসাইটটা খুব সুন্দর করে বানাবেন, বিভিন্ন রকমের ছবি দিবেন, তাহলে হবে কি যে একটা সাইট আপনার বানানো আছে, ওইটাকে আপনি তারের ছবিগুলা দিয়ে রিপ্লেস করে দিলেন, কিছু সময় আছে যে ওইটাকে ফুলের ছবি দিয়ে রিপ্লেস করে দিলেন, তখন দেখবেন যে ভিন্ন ভিন্ন সাইট ভিন্ন ভিন্ন লুক দেখা যাবে, দেখতেও সুন্দর লাগবে। আর সেসব ক্ষেত্রে আমরা যদি এগুলা ইউজ করি,
এই মানে লাইট বক্স গুলা ইউজ করি বা ফ্যান্সি বক্স গুলা ইউজ করি, তাহলে আমাদের জন্য সুন্দর হবে না? জিনিসটা জি দেখতেও সুন্দর বা ভালো লাগবে। বুঝতেও সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর দেখা যাবে। মনে থাকবে বিষয়টা কি বললাম? হ্যাঁ, তাহলে আজকে আপনাদের কাজ কি থাকবে, শর্ট টপিকই শেখাবো, যাতে এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। হোমওয়ার্ক দেওয়ার যে এক্সকিউজটা আছে সেটা যাতে না হয় যে অনেক বেশি করছি, এটা আমার করার মতো সময় পাই নাই, এমন এক্সকিউজ যাতে না হয়। ক্লিয়ার? ঠিক আছে ভাই। ফুল একটা ওয়েবসাইট আজকে বানাবেন, সুন্দর করে বানাবেন, বানানোর পরে সেটাতে এগুলো অ্যাপ্লাই করবেন। একটা স্লাইডার ইউজ করবেন, এইটা ইউজ করবেন, ফন্ট অসাম ইউজ করবেন, গুগল ফন্ট আছে সেটা ইউজ করবেন। দেখবেন কাজ করতে গেলে আপনার ৬-৭ ঘন্টা চলে যাবে। বুঝছি? জি ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে আজকে এই একটা টপিকই থাক। এটা নিয়ে সুন্দর করে কাজ করেন। নেক্সট ক্লাসে আবার আরেকটা টপিক শেখাবো। সেটা আরো সুন্দর করবে আমাদের সাইড থেকে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, ইনশাআল্লাহ। ঠিক আছে। আজকের স্যার, মতো ক্লোজ করব। স্যার, জি বলেন। হ্যালো, আমি তো এইমাত্র আসলাম স্যার। এইমাত্র আসলে কি আপনাকে ওয়েলকাম করব? না না, ওয়েলকাম করার দরকার নাই স্যার, নামাজ পড়লাম তো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। নামাজের সময়টা স্যার একটু আগায় না, দিতেন। বুঝতে পারছি। আমার এখানে নামাজের টাইমটা একটু লেটে। আচ্ছা, প্রবলেম নাই। কিন্তু বিষয়টা হচ্ছে ওইদিকে আমার রিমোট জব থাকে তো, যার কারণে একটু প্যারা হয়েছে। আর এখন আস্তে আস্তে শীতের দিন আসতেছে, বেলা তো ছোট হয়ে যাইতেছে, তাই না? জি তারপর আমরা ডিসকাশন করে একটা টাইম ফিক্স করবো ইনশাল্লাহ, স্যার সমস্যা নাই। স্যার আগে ভিডিওটা স্যার দেওয়া হয়নি স্যার, এটা ভিডিও স্যার দিয়েন স্যার জন্য। কেন দেওয়া হয়েছে তো সব ভিডিওই। ওই স্যার আমি হোয়াটসঅ্যাপে করে দিই। ইউটিউবে আছে, আপনি চ্যানেলে দেওয়া হয় নাই? দেখবেন। জি চ্যানেলে আছে ভাই। ইউটিউবে হ্যাঁ, আপনাদের তো প্লে লিস্টই আছে, সেই প্লে লিস্টে ঢুকলেই পেয়ে যাবেন। ওকে, আজকের মতো ক্লোজ করে দিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সালাম আচ্ছা আলাইকুম। রেজাল ভাই, হ্যাঁ ভাই, কোথায় প্লে লিস্ট ভাই? স্যারের যে আছে না, ওই যে ইউটিউব চ্যানেল আছে না, লার্নিং ও আইডিবিডি। ও যে ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওখানে পাবেন। ও আচ্ছা আচ্ছা। কেমন আছেন, কি খবর? বলছি কেমন আছেন আপনি? জি ভাই, আছে আহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আসিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই বুড়া লোকটা মনে নেই এখন রে। ক্লাস তো আমি তো শেষ। আমি কেবল কেবল আসলাম। হ্যাঁ, তা আমিও তো কেবল আসলাম, দিতে ক্লাস শেষ। এই 8টা বেলা শুরু হয়েছে, 8:30টায় শেষ। শর্ট টাইমে, খুব শর্ট টাইমে এটা জাস্ট একটা কি ছোট্ট এ? একটা ইয়ে ছিল। কি দিছে, কাজ দিছে কি? ভিডিও ভিডিও দিলে দেখি বুঝতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, না আমরা পিছাই গেলাম অনেক। রেজাল ভাই তো খুব সুন্দর ডিজাইন করে, দেখতেছি তো। না ডিজাইন দেখিনি তো রেজাউল না না, রেজাল ভাই। ভাই খুব ভালো করে। চেষ্টা করি ভাই এখন। না চেষ্টা করেন, এখন বয়স আছে, আমরা বুড়ো হয়ে গেছি। আমার 49-50 বছর বয়স। কদিন পর কান যাবে, নাক যাবে। হ্যাঁ না মাস্টার ভাই, ও মাস্টার ভাই, জি বলেন। কদিন পর কান যাবে, নাক যাবে। হ্যাঁ, এখন ওই যে কিছু সাইট, ওই ওয়েবসাইটে একটা কাজ করবো তো, বুঝলেন? ওই যে কি বলে, ওই যে আপনার ড্রপ শিপিং এর জন্য, বা মানে ওই যে ডিজিটাল মার্কেটিং এর জন্য নিজের সাইডে কিছু কাজ করব। তো ওই জন্য আবার কিছু টুলস তৈরি করছি, বুঝলেন? আহ, আচ্ছা ঠিক আছে, থাকেন আপনারা, গল্প করেন, আমি একটু। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই আমি ভাবছিলাম, তো এই ভাবতে ভাবতে আমার নেটের প্রবলেমের কারণে আমার এখানে লাইন আসতে একটু দেরি হয়ে গেল।